সূরা আবাসার ২৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, فَأَنبَتْنَا فِيهَا حَبًّا অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য। সো এখানে আমরা দেখি আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতগুলোতে ৮ ধরনের আম আম গাছ অথবা খাবার সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং এখানে মনে হতে পারে যে ১ম দৃষ্টিতে যে খুব randomly জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পেসিফিক কিছু জিনিসের কথা উল্লেখ করছেন। কিন্তু যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা আসলে এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে wisdom, যে প্রজ্ঞা, বিচক্ষণতা সেটা আমরা বুঝতে পারব। তো এর আগে আমরা দেখেছি কিভাবে আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, কিভাবে মাটিতে প্রবেশ করে সেটা আবার বীজ থেকে চারা হতে সাহায্য করছে। এখন আমরা দেখি ফসল উৎপাদনের সময় চলে এসেছে। ফাআমবাতনা ফিহা হাব্বা, যে ফাআমবাতনা, আম্বাতা শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটাকে হচ্ছে বাড়িয়ে তোলা হয়, যেটা নাবাতা থেকে এসেছে। নাবাতা শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটাকে বাড়িয়ে তোলা হয় খুব যত্নের সাথে। সো একটা বাচ্চা যখন ছোট থাকে, সেই বাচ্চাটা যখন সুন্দরভাবে বেড়ে উঠে, তার পিছনে আমরা জানি অবশ্যই এর পেছনে খুব যত্নের ২ টা হাত রয়েছে, যারা হচ্ছে প্রতিনিয়ত সেই বাচ্চাটাকে যত্ন নিচ্ছে এবং সে কারণেই সে এত সুন্দরভাবে গড়ে উঠছে। এবং এই সেম জিনিসটাই হচ্ছে গাছের জন্য, প্ল্যান্টস এর জন্য। যে গাছগুলোকে খুব যত্নের সাথে বাড়িয়ে তোলা হয়, প্রতিনিয়ত এগুলোর প্রয়োজনের দিকে খেয়াল করা হয়, সেগুলোর ব্যাপারে কেয়ার করার ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল হওয়া হয়, সেগুলোর গ্রোথও হচ্ছে অনেক ভালো হয়। সো এখানে আমবাতা বলতে এটাই বোঝানো হয়েছে যে এই গাছগুলোকেও অনেক যত্নের সাথে, অনেক মায়া মমতা দিয়ে বাড়িয়ে তোলা হয়ে থাকে। ফিহা হাব্বান, হাব্বান শব্দটার অর্থ কি? হাব্বান শব্দটার অর্থ হচ্ছে শস্য, যেগুলো হচ্ছে বীজ ধারণ করে, অল সর্টস অফ গ্রেইন, যেগুলো হচ্ছে আমাদের জন্য মেইন ফুড বলা যায়, যে স্ট্যাপল ফুড যেগুলোকে বলা হয়, যেমন ধান, গম, বার্লি, এগুলো হচ্ছে বেসিক ফুডস এবং এগুলোকেই হচ্ছে হাব্বান বলা হয়ে থাকে। সো এখানে আল্লাহ বলছেন যে যখন আমরা মাটিকে ক্র্যাক করছি, মাটিতে ফাটল হচ্ছে, সেখান থেকে চারা বের হয়ে আসছে এবং সেই গ্রেইন থেকে, সেই বীজটা থেকে আমরা দেখি যে গাছ বের হয়ে আসলো। সো এখানে এই আনবাতা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা এটার গ্রোথটা এনশিওর করছি, আমরা এর প্রয়োজনীয় জিনিসগুলো সাপ্লাই দিচ্ছি এবং যখন যা কিছু লাগছে, যেভাবে এটাকে সেফ রাখা দরকার, সেভাবে এটার সেফটির প্রতি খেয়াল রাখছি, যার মাধ্যমে এটা হচ্ছে খুব কুইকলি গ্রো হয়ে যাচ্ছে। এই হাব্বা শব্দটা হচ্ছে আরেকটা শব্দের সাথে অনেক গভীর কানেকশন রয়েছে, যেটাকে আমরা আরবিকে বলে থাকি হচ্ছে মুহাব্বা। মুহাব্বা শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত হতে পারি। সেটার অর্থ হচ্ছে লাভ অথবা ভালোবাসা, এবং সেখান থেকেই হুব শব্দটা আসে এবং হুব শব্দটার থেকেই হুব শব্দটা আসছে হাব থেকে। এখন এই কানেকশনটা কেন বলছি এখানে? কারণ যখন আমরা দেখি যে একটা বীজ, সেই বীজটা থেকে আমি হচ্ছে চারা বের করতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হচ্ছে? আমরা যখন আর্টিফিশিয়ালি এটা করতে চাই, যেটা বনে জঙ্গলে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, সেটার প্রতি খেয়াল করি না। কিন্তু আমি যখন আমার বাগানের জন্য একটা বীজ বা আমার আম আম নিজের জন্য একটা বীজ থেকে চারা উৎপাদন করতে চাচ্ছি, তখন কি হচ্ছে? সেই বীজের জন্য, চারার জন্য মাটি সিলেকশন, সেটাতে পর্যাপ্ত পরিমাণ টেম্পারেচার দেওয়া, সেটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া, প্রত্যেকটা জিনিস আমাকে এত যত্নের সাথে হ্যান্ডেল করতে হয় যে সেই গাছের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। সো এখানে এই হাব্বা শব্দটা এবং আম্বাতা ২ টা থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই যে মেইন ফুড, এই মেইন ফুডগুলা না থাকলে কি হতো? আমাদের অস্তিত্ব আসলে ধ্বংসের মুখোমুখি হয়ে যেত। সো এই আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহাব্বার সাথে, এত ভালোবাসার সাথে বাড়িয়ে তুলছেন, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। সো এই ধরনের ফুড যেগুলো হচ্ছে স্ট্যাপল অথবা আমাদের বেসিক বা মেইন ফুড, যেমন ভাত, রুটি, ব্রেড, এগুলো ছাড়া আমরা আসলে চলতে পারি না, যেগুলো এসেনশিয়াল আমাদের জন্য, সেই জিনিসগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ১ম উল্লেখ করছেন, যেটা আমাদের সারভাইভালের জন্য দরকার। এটা ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে আমরা দেখব যে যে ধরনের খাবারেই অভ্যস্ত হোক না কেন, বেসিক এই ফুডটা সবার মেনুতেই রয়েছে। সো এটা যেহেতু এসেনশিয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবার ১ম এ উল্লেখ করছেন এবং এই গাছগুলো বা এই শস্য উৎপাদনের পিছনে যে মহাব্বা, যে নার্চারিং, যে পরিমাণ
কেয়ার, পরিচর্যার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটাও আমাদের চোখের সামনে তুলে ধরছেন। সো আমরা যদি খেয়াল করি এই যে একটা গাছ বেড়ে উঠবে, সেই গাছের জন্য যেই মাটিটা দরকার, সেই মাটিটাও কিন্তু ফার্টাইল হতে হয়। সেই মাটিটাতেও পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতে হবে, বৃষ্টি লাগবে, সানলাইট লাগবে, বাতাস লাগবে। এই প্রত্যেকটা জিনিস ঠিক যেই পরিমাণে, যেই অনুপাতের দরকার এর গ্রোথের জন্য, ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ম্যানেজ করে দিচ্ছেন। তারপরে আমরা দেখি ২৮ নাম্বার আয়াতে বলা হচ্ছে ওয়াইনাবা ওয়া কদবা, যে আঙ্গুর এবং শাকসবজি। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের বেসিক ফুডের কথা বলা হয়েছে। এখন দেখি আমরা একটু লাক্সারিয়াস লাইফের দিকে চলে যাচ্ছি। ইনাবা, ইনাবা অর্থ হচ্ছে আঙ্গুর। সো আঙ্গুরটা আসলে এরকম, যেটা হচ্ছে যে আহ, আম, একটু আভিজাত্য বোঝানোর জন্যই আঙ্গুরের কথাটা আসে, যে আঙ্গুর আসলে আমাদের সবার পক্ষে সবসময় এটা খাওয়া বা পাওয়া সম্ভব হয় না। সো ফার্স্টেই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেশন যেটা গ্রেইনস, সেটার কথা উল্লেখ করা হয়েছে, হার্বা। তারপরে অল টাইপস অফ গ্রেইন সেখানে উল্লেখ করা হয়েছে। এবং তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গ্রেপসের কথা উল্লেখ করছেন এবং বলছে এই গ্রেপসের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে একদিক থেকে এটা তো আভিজাত্যের লক্ষণ, সেটা আমরা বুঝতে পারছি। এবং তার সাথে সাথে আমরা এই গ্রেপসের যে আম, আহ, সৃষ্টি অথবা এটার যে বেড়ে ওঠা, সেটার প্রতিও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে সেটাও হচ্ছে অত্যন্ত সুন্দর, খুব সফিস্টিকেটেড ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তৈরি করেছেন। এবং গ্রেপস ইটসেলফ হচ্ছে খুবই সুস্বাদু একটা ফল, কিন্তু এটার থেকে আমরা দেখি যে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু সেখানে চলে আসে, যে অনেক কিছু উৎপাদন করা যায়। যেমন কিসমিস সেই গ্রেপস থেকে আসতেছে, ভিনেগার তৈরি হয় গ্রেপস থেকে। আর যদিও আমরা খাই না, কিন্তু খুব ফাইন ওয়াইন বা মদ যেটা, সেটাও হচ্ছে এই গ্রেপস থেকে তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে এরকম আম, আম, আঙ্গুরের থোকা যে তৈরি করে দিচ্ছেন, সেটা কে তৈরি করে দিচ্ছেন? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলা হচ্ছে কদবা ওয়াইনাবা ওয়া কদবা। কদবা শব্দটা এসেছে কদব, কফ দদ আর বা থেকে, যেটা অর্থ হচ্ছে এমন ফুড যেই ফুডটা হচ্ছে মাটির নিচে জন্মায়। তাহলে একটা আমরা দেখছি যে গ্রেপস বলা হচ্ছে মাটির উপরে যে থোকায় থোকায় ধরে থাকে। আর তারপরে যে ফুডের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যেটা মাটির নিচে হয়ে থাকে। এবং সাধারণত কদবা শব্দটা দিয়ে বোঝানো হয় এমন ফুড যেটা হচ্ছে পশু পাখি যেটা খেয়ে থাকে, সেটাকেও হচ্ছে কদবা বলা হয়ে থাকে। এবং এটা এমন ধরনের ফুড যে ফুডটা হচ্ছে, যে খাবারটা হচ্ছে কাঁচাও খাওয়া যায়, রান্না করতে হবে এমন কোনো কথা নাই। এই সমস্ত কিছু দিয়ে এই কদবা শব্দটা বোঝানো হয়ে থাকে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল আমরা খুব সহজভাবেই জানি, যে আলু, গাজর, তারপরে হচ্ছে শালগম, মূলা, এই সমস্ত জিনিসই হচ্ছে এর মধ্যে পড়ে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের খাবারের কথা এখানে উল্লেখ করছেন আমাদের সামনে, আমরা যাতে এই খাবারগুলো নিয়ে চিন্তা করি, এই খাবারগুলো নিয়ে রিফ্লেক্ট করি এবং এর পিছনে কে আছে সেটা বোঝার জন্য চেষ্টা করি। তারপরে ২৯ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ওয়া যাইতুনা ওয়া নাখলা, যে জাইতুন এবং খেজুর। এখন এই খেজুরটা হচ্ছে নাখলা শব্দটা বলা হয়েছে, আমরা এটা নিয়ে এক্ষুনি আলোচনা করছি। সো জাইতুন শব্দটা এসেছে ফার্স্টে। সো জাইতুন কি? জাইতুন শব্দের অর্থ হচ্ছে অলিভ, জলপাই। সেটা বোঝানোর জন্য হচ্ছে, সেটা অর্থ হচ্ছে জাইতুনের অর্থ। এবং এখানেও আমরা দেখি যে এখানে আমরা লাক্সারিয়াস ফুডসের কথা এখানে দেখতে পাচ্ছি। Excuse me. যে জলপাইটাও হচ্ছে একটা লাক্সারিয়াস ফুড বা এক্সোটিক টাইপের ফুডের কথা বলা হয় এখানে, যে বেসিক স্ট্যাপল থেকে আমরা এখন আরেকটু এমন জিনিসের দিকে যাচ্ছি যেগুলো হচ্ছে খুব মানুষের চোখে খুব দামি বলে চিন্তা করা হয়ে থাকে। এবং এই জলপাইয়ের কথাও আমরা যদি চিন্তা করি, জলপাই ইটসেলফ হচ্ছে খেতে অনেক মজা, জলপাইয়ের আচার আমাদের খুব পছন্দ, কিন্তু এই জলপাই থেকেও হচ্ছে দেখা যায় যে আরও অনেক জিনিস তৈরি হতে পারে। যেমন জলপাইয়ের তেল, তা সেটা হচ্ছে খুবই অলিভ অয়েল, যেটা সেটাও আমরা জানি যে খুবই কস্টলি এক্সপেন্সিভ একটা তেল, যে জিনিসটা হচ্ছে আমাদের বিভিন্নভাবে কাজে লাগে, আমাদের শরীরের জন্য কাজে লাগে, আমরা এটা খাবারের সাথে মিক্স করতে পারি, বিভিন্ন
ওষুধ হিসাবেও এটা ব্যবহার হয়ে থাকে। এই তেলটা আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। জলপাই ইটসেলফ হচ্ছে হার্বাল মেডিসিন হিসাবে কাজ করে থাকে। সো এই অলিভের কথা আমরা বা জলপাইয়ের কথা যদি চিন্তা করি তাহলে বিভিন্ন ধরনের উপকার আমরা পাচ্ছি, এবং মেডিটেরেনিয়ান ডায়েটের কথা আমরা যদি চিন্তা করি, খুবই হেলদি ডায়েট যেটা, সেটাতে দেখব যে জলপাই তেল, অলিভ অয়েল ছাড়া আসলে চলাই মুশকিল। সো এখানে আমরা দেখি যে এর উপকার, এর অনেক ধরনের উপকার রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। তারপরে বলা হচ্ছে নাখলান। নাখলান হচ্ছে খেজুর গাছ। সো এটা এক্স্যাক্টলি খেজুর এখানে বলা হয় নাই। সো খেজুর ইটসেলফ হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চিন্তা করি তাহলে দেখব যে এই খেজুরের বিশাল একটা ভূমিকা রয়েছে, যে আমরা খেজুর ছাড়া ইফতার করি না কিন্তু। সো খেজুর ইফতারের জন্য হলে আমাদের খেজুর লাগে। কিন্তু আমরা যদি খেজুরের কথা চিন্তা করি তাহলে সে খেজুরটা হচ্ছে অনেক পুষ্টিদায়ক। এর মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে, প্রচুর এনার্জি দান করে, এবং এ কারণেই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে তারা হচ্ছে খেজুর খেয়ে জীবিকা নির্বাহ করত। কারণ হচ্ছে এর মাধ্যমে প্রচুর এনার্জি রয়েছে, এবং এর যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য খুবই উপকারী। কিন্তু ইন্টারেস্টিং যেটা এখানে হচ্ছে, শুধু খেজুরের কথা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে খেজুর গাছ। সো খেজুর গাছের যে উপকারিতা সেটাও আমরা চিন্তা করতে পারি, যে খেজুরও হচ্ছে বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, এবং এক একটা খেজুর এক এক রকমের টেস্ট, দেখতে এক এক রকম, স্ট্রাকচার এক এক রকম, সো টেক্সচার এক এক রকম। সো প্রত্যেক খেজুরের মধ্যেও যে কত ধরনের ভ্যারাইটিস রয়েছে সেটাও আসলে আমাদের চিন্তার খোরাক যোগায়, যে একটা গাছে, একই রকম গাছ থেকে কিভাবে এত ধরনের খেজুর প্রডিউস হয়, এবং এক একটা স্বাদও হচ্ছে এক এক রকম হয়ে থাকে। এবং খেজুর গাছের কথা আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে খেজুর গাছেরও আসলে অনেক ধরনের উপকার রয়েছে। সেই খেজুর গাছের মধ্যে আমরা দেখি যে এর প্রত্যেকটা জিনিস হচ্ছে মানুষের কাজে লাগে। যেমন এর যেই খেজুরের গাছটা, যেটা মূল গাছ যেটা, সেই গাছটা হচ্ছে আম 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 উম আ জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। তারপরে হচ্ছে এর যে পাতাগুলো রয়েছে সেগুলোও হচ্ছে অনেক কাজে লাগে, যে রুফিং ম্যাটেরিয়ালস। এখানে আমার সুন্দর একটা ছবি আমি দেখেছি, যে পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে কি সুন্দর করে তৈরি করেছে, একটা বাস্কেটের মতো তৈরি করেছে। তারপরে হচ্ছে এর যে পাতাগুলো অথবা এই খেজুরের যে থোকা, সেখান থেকে এই জিনিসগুলো হচ্ছে রশ্মি তৈরিতে, দড়ি তৈরিতে ব্যবহার হয়ে থাকে। এর যে ফাইবারগুলো সেগুলো হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। খেজুরের বিচি, সেটা হচ্ছে পশু পাখির খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবং আম খেজুরের যেই কচি পাতা থাকে সেগুলো আসলে আম সালাদ হিসেবেও খাওয়া যায়, এবং এর ভিতরে যেই থাকে, নরম অংশটুকু থাকে, সেটাও হচ্ছে মানুষের খাওয়ার যোগ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য উপকারী, এবং যখন মানুষ এগুলো নিয়ে চিন্তা করবে তখন অবশ্যই তার পিছনে যে সৃষ্টিকর্তা রয়েছে সেই সৃষ্টিকর্তাকে নিয়েও চিন্তা করবে, এবং সেই তার ঈমান বৃদ্ধি পাবে। তারপরে ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াহাদাইকা গুলবা। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম উল্লেখ করার পরে এখন বলা হচ্ছে ঘন উদ্যান। সো এখানে হাদাইক শব্দটা বলা হয়েছে। হাদাইক শব্দটা এসেছে হাদিকা থেকে। হাদিকা শব্দের বহু বচন হচ্ছে হাদাইক। সো এর অর্থ হচ্ছে যে হাদাইক অর্থ হচ্ছে, হাদিকা শব্দের অর্থ হচ্ছে বাগান, তার মানে অনেকগুলো বাগান এখানে বুঝানো হয়েছে। সো এখানে হাদিকা শব্দ দিয়ে যে ধরনের বাগান বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে প্রাইভেট গার্ডেন, যে ব্যক্তিগত বাগান যাদের রয়েছে, সেই বাগানটা কি হয়, চারিদিক থেকে ঘেরাও করা থাকে, এবং খুব যত্নের সাথে সেটাকে সংরক্ষণ করা হয়ে থাকে। সেটাকে হচ্ছে হাদাইক বলা হয়ে থাকে। সো হাদিকা হচ্ছে যেহেতু তার নিজের বাগান, সে বাগানগুলো আমরা দেখি যে বিভিন্ন ধরনের ফুল ফল দিয়ে সেগুলো সাজানো হয়ে থাকে। যাদের নিজস্ব বাগান রয়েছে আমরা জানি যে এর সাথে কতটুকু অ্যাটাচ থাকে মানুষ, এবং কতটুকু ভালোবাসা দিয়ে সেটাকে তৈরি করা হয়ে থাকে। এবং
সেই প্রাইভেট প্লেসটা যেটা ঘেরাও করা থাকবে, নিজস্ব একটা ভাব এখানে রয়েছে। অন্য কারো সেখানে প্রবেশ অধিকার নাই, এরকম বোঝানোর জন্যই হচ্ছে হাদিকা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং তারপরে আমরা দেখি গুলবান শব্দটা বলা হয়েছে, এটা হচ্ছে আগলাব শব্দের বহুবচন। সো তার মানে হচ্ছে যে আগলাব শব্দের অর্থ কি? সেটা হচ্ছে যে আম অনেক সমৃদ্ধ গাছ বুঝানোর জন্য, ঝাঁকড়া দেওয়া গাছ বলতে যেগুলা বুঝানো হয়ে থাকে, প্রচুর শাখা-প্রশাখা রয়েছে এবং একটা আরেকটার সাথে একদম জড়াজড়ি করে রয়েছে। লাশ গার্ডেন্স, যে ফুলে ফলে ভরা এরকম বাগান বুঝানোর জন্য গাল্ব শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং গাল্ব শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে ডমিনেট করে, যে জিনিসটা অন্যের উপর আধিপত্য বিস্তার করে। সো আমরা দেখি যে এরকম গাছ যখন অনেক বেড়ে উঠতে থাকে, তখন ছোট ছোট গাছগুলো সেখানে আর বাড়তে পারে না বেশি, যে এত ঝাঁকড়া দিয়ে থাকে। তো এই ধরনের ঝাঁকড়া দেওয়া, ফলে ফুলে সাজানো, সুন্দর গাছ দিয়ে ভর্তি যেই বাগান, সেই বাগানের কথা এখানে বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে এর আগে যে আ খে আ উম ইয়ের কথা বলা হয়েছে, আঙ্গুরের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখি যে খেজুর গাছের কথা বলা হয়েছে। বিভিন্ন জিনিস যেগুলো উল্লেখ করা হয়েছে অলরেডি, সেগুলো তো সবই এই বাগানের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কেন আরো ক্লিয়ারলি বা আরো আলাদাভাবে ডিস্টিংক্টলি এগুলো উল্লেখ করেছেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তার যে জেনারসিটি, সেই জিনিসটাই আমাদের সামনে আরো তুলে ধরছেন। যে জিনিসগুলো হচ্ছে যে আল্লাহ চান আমরা এগুলো নিয়ে চিন্তা করি। যদিও আঙ্গুর বা অন্যান্য ফলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি উল্লেখ করেছেন। কিন্তু এটা হচ্ছে আরো অন্য যত ফল বা যত ফল ছাড়াও যেসব গাছ রয়েছে, সমস্ত কিছুকে এটা এনকম্পাস করছে, সমস্ত কিছুকে এটা বুঝাচ্ছে। এখানে ফুল গাছও হতে পারে। সো ফল, ফুল এবং পাতার যে সৌন্দর্য, সমস্ত কিছু হচ্ছে এর মধ্যে চলে আসছে শুধুমাত্র ২ টা শব্দের মাঝখানে। এখানে আল হাসান এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে গুলব হচ্ছে এমন বাগান যেটাতে হচ্ছে খেজুর গাছ রয়েছে, যেগুলো হচ্ছে খুবই সুন্দর এবং ঘন ঝাঁকড়া দেওয়া। এবং ইবনে আব্বাস এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আম আ সমস্ত গাছ, সমস্ত ধরনের গাছ এখানে একসাথে বুঝানো হয়েছে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি একটা জিনিস থেকে আরেকটা জিনিস সেভাবে সরিয়ে আনছেন, যাতে হচ্ছে আমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারি। ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, ফল এবং ঘাস। সো এখানে আমরা দেখি আবার ফাকিহা শব্দটা বলা হয়েছে। ফাকিহা শব্দের অর্থ হচ্ছে ফল। কিন্তু এটা কি ধরনের ফল? ফাকিহা শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে ওভারজয়েড, যে আনন্দে উৎফুল্ল হয়ে গেলে যেরকম ভাব প্রকাশ পায়, সেটাকে বোঝানোর জন্য ফাকিহা বলা হয়ে থাকে। সো আমরা যখন খুব মজার ফল খাই, তখন আমাদের মুখের মাঝে যে একটা এর যে প্রতিফলন ঘটে, যে মুখের মধ্যে যে পরিবর্তনটা আসে, সেই জিনিসটাকেই হচ্ছে ফাকিহা বলা হয়ে থাকে। সো এটা হচ্ছে খুবই মজাদার ফল বোঝানোর জন্য এটাকে বোঝানো হয়ে থাকে। এবং লিঙ্গুইস্টিক্যালি এর মধ্যে আসলে গ্রেপস, আনার এবং খেজুর ইনক্লুডেড হয় না। সো সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাকিহা বলে আলাদা উল্লেখ করেছেন। সো এর মাধ্যমে আমরা বুঝছি যে এটা এমন ধরনের ফল, যে ফলগুলো খেলে মানুষের মন ভালো হয়ে যায়, চেহারার মধ্যে সেটা প্রকাশ পায়। এবং আমরা জানি যে যারা হচ্ছে জান্নাতি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাকিহিন শব্দটা ব্যবহার করেছেন। কারণ এভরি টাইম তারা, এভরি ডে সেখানে তারা হচ্ছে এরকম উৎফুল্ল এবং খুশির মধ্যে থাকবে। এবং তারপরে বলা হচ্ছে ওয়া আব্বান। আব্বান শব্দটি এসেছে আব থেকে। আব হচ্ছে ঘাস বুঝানোর জন্য, যে ঘাসগুলো হচ্ছে টিপিক্যালি হচ্ছে পশু-পাখির চারণভূমি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আবার এটার অর্থ হচ্ছে জেনারেলি, ইন জেনারেল শাকসবজি বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল ফাকিহা হচ্ছে সমস্ত কিছু, যে জিনিসগুলো হচ্ছে পাকা অবস্থায় খাওয়া হয়। এবং ফল হচ্ছে এরকম একটা জিনিস যেটা খেতে খুব মজা লাগে, এবং শুধুমাত্র যে পুষ্টিকর সেটাই না, বরং এটা মজার এবং এটা আনন্দদায়ক। এবং আব হচ্ছে যে জিনিসটা হচ্ছে মাটিতে জন্মায় এবং যেটা হচ্ছে পশু পাখি দ্বারা খাওয়া হয়ে থাকে, মানুষের খাবার না। সো এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস আবার অন্য এক জায়গায় বলেছেন যেটা এক ধরনের ঘাস, যেটা হচ্ছে আমাদের গৃহপালিত প্রাণী খেয়ে থাকে।
এখানে আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে এই আব শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? আম সূরা আবাসাতে যে আব শব্দটা বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে, আ "আমাকে কোন আসমান আছে যে আমাকে ছায়া দিবে অথবা কোন মাটি আছে যে আমাকে ধারণ করবে? আমি এমন কিছু বলি আল্লাহর বই সম্পর্কে যা সম্পর্কে আমি জানি না।" সো তিনি বললেন যে মানে তারা কোরআনের কথা বলার সময় আসলে কত সাবধান থাকতেন সেটা আমরা দেখি যে, যে জিনিসটা তিনি জানতেন না সে জিনিসটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে ফাকিহা হচ্ছে এর অর্থ আমি জানি কিন্তু আব সেটা আল্লাহই ভালো জানেন। অর্থাৎ যে জিনিস সম্পর্কে তারা জানতেন না সেই জিনিস সম্পর্কে ধারণা করেও তারা জবাব দিতেন না। এবং এই ব্যাপারে আরেকটা ঘটনা এসেছে এরকম যেখানে বলা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার পড়ছিলেন আবাসা ওয়া তাওয়াল্লা এই সূরাটা এবং যখন তিনি ওয়া ফাকিহাতা ওয়া আব্বা এখানে আসলেন তখন তাকে আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আমরা অলরেডি ফাকিহা সম্পর্কে তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে আমরা অলরেডি ফাকিহা শব্দটা সম্পর্কে জানি কিন্তু আব কি? তখন তিনি বললেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার জীবনের শপথ হে ইবনে খাত্তাব ইবনুল খাত্তাব আম আ যে দিস ইজ সামথিং ওভার বার্ডেনসাম যে এটা হচ্ছে আননেসেসারি কথা। এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। তো সুবহানাল্লাহ আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অপ্রয়োজনীয় কথা নিয়ে খুব বেশি ডিগ না করতে, সেটা নিয়ে বেশি চিন্তাভাবনা না করতে। তার মানে হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিউরিয়াস ছিলেন, আগ্রহী ছিলেন জানার জন্য যে আসলে এটা কি ধরনের দেখতে, কোন টাইপের আরো বিস্তারিত তিনি জানতে চাচ্ছিলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু থামিয়ে দিলেন যে, যে জিনিসটা আমাদের জানার প্রয়োজন নাই এবং যদি প্রয়োজন থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটাকে আরো বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরতেন। যেহেতু তিনি আমাদের সামনে এত বিস্তারিতভাবে তুলে ধরেন নাই, সুতরাং সেটা নিয়ে এত গবেষণা করার আমাদের প্রয়োজন নাই। তো এখানেও আমরা শিখতে পাই যে আসলে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় প্রশ্ন থেকে নিজেদেরকে বিরত রাখা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। ৩২ নম্বর আয়াতে বলা হচ্ছে মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকার্থে। তাহলে এই যে খাবারগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে উল্লেখ করেছেন সেগুলো কি জন্য? সেগুলো আমাদের বেনিফিটের জন্য, আমাদের উপকারের জন্য। মাতাআ শব্দটি এসেছে। মাতাআ শব্দটার অর্থ হচ্ছে জীবিকা ধারণের জন্য যা কিছু প্রয়োজনীয় তা অথবা এনজয়মেন্ট আমাদের আনন্দদায়ক জন্য যা সেটাকেও হচ্ছে মাতাআ বলা হয়ে থাকে। সো এটাকে সাধারণত টেম্পোরারি এনজয়মেন্ট বা যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী না সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে আম আ আস আনআর্ম শব্দটা বলা হয়েছে। আনআম শব্দটার অর্থ হচ্ছে পশু-পাখি বা পশু বুঝানোর জন্য বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি আ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে আমাদেরকে বিভিন্ন খাবারের কথা বলেছেন এবং সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন। সেখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একক শক্তি সেটা সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ আল্লাহ ছাড়া আর কারো পক্ষেই এগুলো করা সম্ভব না। তার যে ক্ষমতা, পাওয়ার সেটা সম্পর্কে আমরা জানতে পারছি এবং এর মাধ্যমে আমরা আরো resurrection সম্পর্কেও জানতে পারছি যে আমাদেরকে যে পুনরুজ্জীবন করা হবে সেটারই একটা এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুনিয়ার বুকে দিয়ে দিচ্ছেন। এবং সূরা নাজিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম কথাগুলো বলেছেন। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন এবং এখানে আমরা দেখি যে সূরা নাজিয়াতে যখন এই আয়াতটা বলা হয়েছে তখন এর আগে যে এক্সাম্পল গুলো আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে যে আ পৃথিবীর সৃষ্টি, তারপরে হচ্ছে সেখানে পাহাড়গুলোর সৃষ্টি সেগুলোর কথা বলে তারপরে আল্লাহ বলছেন যে এগুলো তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারের জন্য। তো এই যে এক্সাম্পল গুলো সূরা নাজিয়াতে দেওয়া হয়েছে আমাদের আই ওপেনার হিসাবে সেগুলো হচ্ছে লং বিফোর আওয়ার বার্থ আমাদের জন্মের অনেক আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, মাটির সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এক্সাম্পল গুলো এখানে তুলে ধরেছেন। আর এই সূরা আবাসাতে মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম বলার আগে যে এক্সাম্পল গুলো দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জীবদ্দশায় আমরা যেই জিনিসগুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি সেই উদাহরণগুলো দিয়ে আল্লাহ বলছেন যে তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে। অর্থাৎ আমাদের অজানা যা কিছু রয়েছে, আমাদের জানা যা কিছু রয়েছে, আমাদের চোখের সামনে যা কিছু ঘটছে, চোখের বাইরে যা কিছু ঘটছে, এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন আমাদের এবং
পশু-পাখিদের উপকারের জন্য। তো এখানে আমরা দেখি যে বেসিক্যালি যে জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে যে আম তোমাদেরকে এত কিছু দেওয়ার পরেও তোমরা এখনো তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাকে তোমরা ফুলফিল করো নাই। অর্থাৎ কিরকম arrogant তোমরা হতে পারো, কিরকম ungrateful তোমরা হতে পারো। এখন তোমরা এই খাবারগুলোর দিকে তাকাও। এই খাবারগুলোর দিকে তাকালে তোমরা কি কৃতজ্ঞ হও না? সেগুলোর কথা তোমরা কি চিন্তা করো না যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তোমাদের জন্য তৈরি করে তোমাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছেন, অথচ তোমরা অকৃতজ্ঞর মতো তার যে সৃষ্টিকর্তা তাকে তোমরা ভুলে যাচ্ছ। এবং এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জিনিসগুলো উল্লেখ করেছেন, ২ টা জিনিস এখানে ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে যে পারপাস, যে উদ্দেশ্য, যে এই প্রত্যেকটা জিনিসই উদ্দেশ্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং তাদের একটা টার্গেট রয়েছে আমাদের নারিশমেন্টের জন্য, আমাদের পুষ্টির জন্য, আমাদের প্রয়োজনে এগুলোকে সৃষ্টি করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে সৌন্দর্য। প্রত্যেকটা ফল, বাগান, গাছ এগুলোর কথা যখন বলা হচ্ছে, তখন সেটার সৌন্দর্যের দিকটাও আমাদেরকে চিন্তা করতে বলা হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসের ২ টা দিক রয়েছে। একটা হচ্ছে কোন উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছে এবং এর যে সৌন্দর্য সেটা। সো এখানে আমরা দেখি যে আমরা যদি খাবারের কথা চিন্তা করি, প্রত্যেকটা খাবার একদিকে হচ্ছে আর সৌন্দর্যটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এটা যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে যে আমাদের পুষ্টির জন্য, নারিশমেন্টের জন্য, সেটার উপর ফোকাস করা ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে রিভেলেশন, এই যে কোরআন আমাদের মাঝে এসেছে, কোরআনের মধ্যেও আমরা দেখি যে কোরআনের সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না, কিন্তু ফোকাসটা আমাদেরকে দিতে হবে কোরআনের পারপাসের উপরে, কেন এই কোরআনকে নাজিল করা হয়েছে। সো প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে এই ২ টা দিকের উপরে আমাদেরকে খেয়াল করতে হবে, আলোকপাত করতে হবে। সো মূলত আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে যখন আমরা খাই তখন এই খাবার নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের লাইফকে কারেক্টলি অর্গানাইজ করতে হবে। দেন আমরা যদি এটাকে নার্চার করি, সুন্দরভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি, একটা বাগান দেখতে যেমন চোখ জুড়িয়ে যায়, আমাদের জীবনটাও তেমনি চোখ জুড়ানো প্রশান্তিদায়ক হবে। এবং আহ, আমরা খাবারের উপর যতটুকু ফোকাস করি, তেমনিভাবে আমাদের শরীরের খাবারের উপরে যতটুকু ফোকাস করি, তেমনিভাবে আমাদের ফোকাস করা উচিত আমাদের অন্তরের খাবারের উপরে, আমাদের স্পিরিচুয়ালিটি বাড়ানোর জন্য। এবং পশু-পাখির মতো শুধু খেয়ে যাওয়াটাই আমাদের জীবনের টার্গেট না, বরং আমাদের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যখন তিনি দেখেন যে তার মাঝে তার যে নিয়ামতগুলো রয়েছে সে নিয়ামতের নমুনা দেখা যায়, এবং তিনি তাদেরকে ভালোবাসেন না যারা হচ্ছে কৃপণতা করে এবং হতাশাবাদী। তো সুবহান আল্লাহ, আমাদের জীবনের পরতে পরতে আমরা দেখব যে আল্লাহর অসংখ্য নিয়ামত লুকিয়ে রয়েছে, প্রকাশ্য হয়ে রয়েছে। সেই জিনিসগুলো নিয়ে আমরা যত বেশি কৃতজ্ঞ হব এবং সেই কৃতজ্ঞতার ছোঁয়া আমাদের জীবনে যত দেখা যাবে, তত বেশি আমরা আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত হতে পারব।